আচ্ছা, এমন যদি হতো যে একটা কমান্ডের মাধ্যমে আমার ফন্ট সেন্স, ফন্ট সাইজ সেন্স, ফন্ট স্টাইল সেন্স, তারপরে ফন্ট কালার সেন্স, ফন্টের টেক্সট অ্যালাইনমেন্ট সেন্স, লাইন স্পেসিং সেন্স হতো, তাহলে কেমন হতো জাস্ট একটা কমান্ডের মাধ্যমে? তো এটা একটা মিরাকেল একটা কমান্ড, ঠিক আছে? এখন যেটা আমরা শেখাবো। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রাজু অফিসিয়াল 75 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরাতন আছেন অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি যে কমান্ডার নিয়ে কাজ শেখাতে যাচ্ছি, যে কমান্ডের কাজটা দেখাইতে যাচ্ছি, সেটা আসলে একটা সুইট এবং মিরাকেল একটা কমান্ড। যে কমান্ডের মাধ্যমে আমি জাস্ট একটা প্যারা লিখবো, প্যারা লেখার পরে জাস্ট ওই কমান্ড থেকে সিলেক্ট করে যে কোনো একটা কমান্ড দিব, তাতেই আমার ফন্ট সাইজ চেঞ্জ হবে, ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে যাবে, দেখা যাচ্ছে ফন্টের কালার চেঞ্জ হবে, প্যারাগ্রাফ চেঞ্জ হবে, লাইন স্পেসিং চেঞ্জ হবে জাস্ট একটা কমান্ডের মাধ্যমে। তো এইটা অনেক মজার এবং সুন্দর একটা ক্লাস হতে যাচ্ছে। তো আশা করি সবাই না টেনে দেখবেন এবং ক্লাসের সঙ্গে থাকবেন। তো চলুন চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমরা আমাদের ডেস্কটপে চলে আসছি। তো এখন আমরা এমএস ওয়ার্ডে চলে যাই। আজকের বিষয় ছিল স্টাইল। এমএস ওয়ার্ডের স্টাইল, বিভিন্ন ধরনের স্টাইল নিয়ে কাজ। তো আমি আপনাদের এই কাজটা দেখানোর জন্য আগে থেকে একটা প্যারা লিখে রাখছি। তো আমি প্যারাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন যে কাজটা করব, এখন এই প্যারাতে আমরা যে ফরম্যাটে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রেগুলার ফরম্যাটে আছে, ফন্ট সাইজ আছে 16, এবং এইটা টেক্সট অ্যালাইনমেন্ট আছে জাস্টিফাই। ওকে, তো আমরা এখন এখান থেকে যে স্টাইল যে কমান্ড গ্রুপ আছে, এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইলে চেঞ্জ করলে কি পরিবর্তন হয়, আমি ভিডিওর প্রথমেই যেটাতে বলছিলাম সেটা হচ্ছে এখানে এই স্টাইলসগুলোর কাজ হচ্ছে অটোমেটিক চেঞ্জ হবে। আপনার ফন্ট সাইজ চেঞ্জ হয়ে যাবে, ফন্ট কালার চেঞ্জ হয়ে যাবে, ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে যাবে, এবং ফন্টও চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক চেঞ্জ হবে। ঠিক আছে, তো আমরা এবার দেখি যে কিভাবে এই ফন্ট স্টাইলের কাজ করা যায়। তো আমি যে প্যারাটা লিখছিলাম সেটা সিলেক্ট করছি। সিলেক্ট করে ফন্ট স্টাইলের থেকে প্রথম স্টাইলটা নেই, দেখেন অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। হেডিং 7 অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে আমি পাশেরটা ক্লিক করলাম, দেখেন অটোমেটিক আমার প্যারাটা চেঞ্জ হয়ে গেল। তারপরে সাবটাইটেল নিচ্ছি, অটোমেটিক চেঞ্জ হয়ে গেল, কালার চেঞ্জ হয়ে গেল, টেক্সট অ্যালাইন চেঞ্জ হয়ে গেল। তারপরে এখানে আমরা দিলাম কি সাবটাইটেল এমফ্যাসিস, এইটাতেও কিন্তু একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। ঠিক পাশেরটাতে আমরা যাই, শুধু এমফ্যাসিস, এখান থেকে আমরা ঠিক একটা তফাৎ এমফ্যাসিস, সাবটাইটেল এমফ্যাসিস এবং এমফ্যাসিসের ভিতরে খুব একটা তফাৎ আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট একটু কালার ব্রাইট হচ্ছে, এমফ্যাসিসে একটু কালারটা একটু বেশি গাঢ় দেখা যাচ্ছে। তারপরে আমরা চলে যাচ্ছি কি ইন্টেন্স এমফ্যাসিস। ইন্টেন্স এমফ্যাসিসে আমরা দেখতে পাচ্ছি কালার চেঞ্জ হলো। তারপরে আমরা স্ট্রংয়ে চলে গেলাম। স্ট্রংয়ে দেখতে পাচ্ছি আপনার লেখাটা বোল্ড এবং বেশি কালো হয়ে গেল। তারপরে কোটাতে চলে গেলাম। কোটাতে আমরা দেখতে পাচ্ছি অনেকটা আমরা টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার করলে যেমনটা হয় ঠিক ওই রকম অ্যালাইনমেন্ট সেন্টার হয়ে যাচ্ছে। দেন ফন্ট কালারটা একটু গ্রে কালারের হয়ে যাচ্ছে। আমরা আরও কয়েকটা কমান্ডে যাই। তো আমরা এখান থেকে ইন্টেন্স কোটাতে যাচ্ছি। ইন্টেন্স কোটাতে সিলেক্ট করলে দেখা যাচ্ছে কি এটা এক প্যারার উপরে এবং নিচে আমার বর্ডার হয়ে যাচ্ছে, বেশ সুন্দর লাগছে দেখতে, এবং কালারটাও চেঞ্জ হয়ে গেল। তারপরে এটা আমরা সাবটাইটেল রেফারেন্সে যাচ্ছি। এটা একটা পরিবর্তন হলো, আপনারা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফন্ট সাইজ চেঞ্জ হয়েছে, ফন্টগুলো সব আপার কেসে হয়েছে, এবং এদের টেক্সট অ্যালাইনমেন্টটা জাস্টিফাই হয়েছে। পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি ইন্টেন্স রেফারেন্সে, এটাতেও ঠিক কালারটা চেঞ্জ হয়েছে। আমার আগেরটার কালার ছিল এমন, পরেরটাতে কালার হয়েছে ঠিক একটু নীল কালারের, একটু আকাশি কালারের আর কি আমরা যেটা বলি। তারপরে আমরা বুক টাইটেলে যাই। বুক টাইটেলে গেলে আমরা দেখতে পাচ্ছি লেখাটা একটু গাঢ় হয়ে গেছে। তারপরে আমরা লিস্ট প্যারাগ্রাফে গেলাম। লিস্ট প্যারাগ্রাফে যাইও আমরা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, এই কাজগুলো হচ্ছে, এই স্টাইলের কাজ হচ্ছে আপনার পূর্বে থেকে নির্ধারিত একটা ফরম্যাট থাকবে। আপনার প্যারাগ্রাফ আপনি লেখার পরে আপনি এই ফরম্যাটে এনে অটোমেটিক সেই কাজগুলো করে নিতে পারবেন, সেই সুবিধাগুলো নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা সচরাচর এই স্টাইলসের কাজগুলো খুব কম করি। ঠিক আছে, স্টাইলসের কাজগুলো কম করি কারণ ওইদিকে আমাদের তেমনটা গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু আসলে অনেকটা স্টাইলসের ব্যবহারটা যদি আমরা সঠিকভাবে জানি, এর মজাটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তো আশা করি আজকের ক্লাসে আপনারা শিখতে পারছেন কিভাবে স্টাইলসের বিভিন্ন কমান্ড নিয়ে কাজ করতে হয়। তো এই ছিল আজকের ক্লাসে। আজকের ক্লাসের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এতক্ষণ আমরা দেখলাম কিভাবে স্টাইলের বিভিন্ন কমান্ড ইউজ করে সুইট সুইট কিছু কাজ করা যায়। একটা কমান্ড দিয়ে আমরা অনেকগুলো কমান্ডের ফ্যাসিলিটি পেয়ে থাকি। তো আশা করি ক্লাসটা ভালো লাগছে। আমার এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও বলছি, যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। থ্যাংক ইউ।